হ্যালো জেনজেট পোলাবেন, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এটা কিন্তু আমার হচ্ছে নতুন ফেসবুক পেজ, আগের পেজটা সমস্যার কারণে সেটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এটা আমরা নতুন করে শুরু করছি, ইনশাল্লাহ সামনে আরও অনেক ভিডিও আসবে নতুন নতুন। যাই হোক, সবাই ফলো দিয়ে পাশে থেকো এবং ইউটিউবের থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকে আমরা এই খাড়া দুপুরবেলা দেখতে পাচ্ছ যে রোদের তাপ অনেক, এই সময় বেরিয়ে গেছি হচ্ছে 4 জন। আর 4 জন সাথে আছে হচ্ছে শান্ত এবং সিয়াম, আর ক্যামেরার পিছনে আছে হচ্ছে বাঁধন। তো আজকে আমরা যাব হচ্ছে কাউনিয়া, অর্থাৎ মানে তিস্তা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিছি। দেখি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায় নাকি। যাই হোক, আজকে আমরা আপনাদেরকে তিস্তা ব্রিজের সৌন্দর্যতা দেখাবো। আর আমিও অনেকদিন থেকে তিস্তা ব্রিজ যাই না, ওই রডের যে ট্রেনের যে ব্রিজটা আছে এটাতে কিন্তু অনেক সুন্দর ছবি আসে। আমরা আজকে একটু সিনেমেটিক ভিউও দেখবো ওখানকার। তো চলুন যাই এখন তিস্তা ব্রিজের উদ্দেশ্যে। লেটস গো অ্যান্ড এনজয় উইথ আস। আর বর্তমানে আমরা আছি হচ্ছে ব্রিজের পারে। এই ব্রিজের পারে আমাদের বাসা থেকে কিন্তু কাছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাজাইছে, এটা হচ্ছে ইজতেমার জন্য সাজাইছে। 28, 29, 30 মেবি ইজতেমা হবে। যারা যারা ইজতেমায় আসবে অবশ্যই আমাকে নক করবেন, দেখা হবে। তো বর্তমানে আমরা আছি হচ্ছে সোহরাব পেট্রোলিয়ামে পাম্পে, অর্থাৎ পাম্পে তেল নিয়ে আমরা যাব হচ্ছে তিস্তার উদ্দেশ্যে একদম সোজা। কারণ তেল আটকে গেলে সমস্যা, এজন্য আমরা পাম্পে দাঁড়াইছি। আর এই যে পাম্পে সবাই তেল নিচ্ছে, তেল নেওয়া হইলে আমরা চলে যাব। আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আকাশ, আর ভিউটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো চলুন যাই হচ্ছে তিস্তায় গিয়ে দেখা হবে রাস্তার কিছু সৌন্দর্যতা দেখতে দেখতে। তো অবশেষে আমরা চলে আসছি তিস্তার পারে, কাউনিয়া তিস্তা ব্রিজ যেটাকে বলে। তো তিস্তার একদম পারে, এখানে এসে মহিপুরের ফিল হচ্ছে। আসলে আমরা সবসময় সপ্তাহে 2 থেকে 3 দিন বা 4 দিন আমরা সবসময় রাত 11টা-12টার দিকে মহিপুর যাই। আর মহিপুরে এই যে এরকম ব্রিজের পাশে বসে থেকে ব্রিজ দেখা, ব্রিজের গাড়ি চলাচল দেখা, এইটা আর চা খাওয়া, এর মধ্যে কিন্তু আলাদা রকমের একটা প্রশান্তি আছে। আমরা যারা রংপুরে মানে মেইন রংপুরে থাকি তারা কিন্তু মানে বেশি সব সময় হচ্ছে এই মহিপুর ব্রিজে যাই। সবাই আমরা জানি যে এর ফিলটা আসলে কীরকম। তো আমরা চলে আসছি, আর অল্প কিছুক্ষণ পরে হয়তো বা বেলাটাও ডুবে যাবে। এই যে সূর্য অলরেডি নিচে চলে গেছে। তো এদিকে বাঁধনরা কিছু ছবি তুলে নিচ্ছে, যেহেতু বাঁধন আসছেই ছবি তোলার জন্য। আর আজকে আমাদের সাথে তুর্য আর হিমেল আসেনি, কারণ হুট করে আমরা চলে আসছি। যাই হোক, ওনার ভিডিওটা দেখলে অবশ্যই কষ্ট হবে, কিন্তু কিছু করার নাই বন্ধু, আমরা সামনে আবার আসবো একসাথে। যাই হোক, এখন আপনাদেরকে আস্তে আস্তে আমি যেটা যেটা করবো সেগুলো ঘুরে ঘুরে দেখাবো, আর সবাই আমার সাথে থাকুন। আর এদিকে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রেন যায়, যে তিস্তা ব্রিজের ট্রেন যেটা দিয়ে যায়, যেটাকে লোহার ব্রিজ বলে মেবি। আসলে এই ব্রিজের ওপরে যখন আমরা উঠবো আর যখন সূর্যটা একদম ডোবা হবে, তখন এই ব্রিজে কিন্তু অনেক বেশি সুন্দর ছবি আসে। তো এই যে বাঁধন সেই পথে অগ্রসর হচ্ছে, এখানে ছবি তোলার পর্ব শেষ করতেছে এবং সামনে গিয়ে হচ্ছে ওই ব্রিজের মধ্যে ছবি তুলবে। আর এদিকে হচ্ছে চাচা দেখা যাচ্ছে মাছ ধরতেছে, আর অনেকেই আছে হচ্ছে নৌকাতে ঘুরতেছে। যাই হোক, এই যে এই পাশটায় হচ্ছে আমাদের মেইন ব্রিজ, যেটাতে গাড়ি চলাচল করে, আর এই পাশটায় হচ্ছে ট্রেন যায়। তো এই ট্রেন এখনও আসেনি, হয়তো বা ট্রেন আসবে সন্ধ্যার মধ্যে একটা, আসলে অবশ্যই ভিডিওতে নিব। এই যে দেখতেই পাচ্ছেন যে নৌকাতে করে ফ্যামিলি সহ ঘুরতেছে। দেখুন কতটা একটা শান্তির জায়গা, মানে নদীর মধ্যে, এত বড় একটা নদীর মধ্যে নৌকাতে করে ফ্যামিলি নিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে। এটা কতটা শান্তির, যারা এভাবে আসছেন ঘুরছেন তারা কিন্তু অবশ্যই এটা সম্পর্কে জানেন এবং বুঝতে পারবেন। আর এই পাড়ের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো দোকান আছে, যেখানে আপনারা হালকা নাস্তাগুলো করতে পারবেন, ফুচকা, চটপটি এবং আরও বিভিন্ন মজাদার খাবারগুলো যেগুলো হয় সেগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে এই সুন্দর সুন্দর স্টলগুলো। এই হচ্ছে লোহার ব্রিজ, যেটা হচ্ছে ট্রেন যায় যেদিক দিয়ে, এই ব্রিজের কিন্তু শুরুতে একটা সতর্কীকরণ বার্তা দিয়ে দিছে, সকল জনসাধারণের প্রবেশ নিষেধ, সেতুর ওপর সাইকেল এবং মোটরসাইকেল তোলা নিষেধ, আদেশক্রমে রেলওয়ে কর্তৃপক্ষ। যাই হোক, এই নিষেধ যে সতর্কীকরণ সাইনবোর্ডটা দিছে, তাও কিন্তু সবাই এটা মানে না, কারণ ভিতরে অনেকেই দেখা যাচ্ছে যে যারা এদিক দিয়ে হাঁটতেছে এবং ব্রিজের নিচে পর্যন্ত ছেলে মেয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং বিভিন্ন বন্ধুবান্ধব একসাথে হয়ে ব্রিজের নিচে নেমে সেখানে আড্ডা দিচ্ছে। মানে ব্রিজের নিচে বলতে ওই পিলার এবং ব্রিজের মাঝখানে যে জায়গাটুকু থাকে সেই জায়গায়।
তো এগুলো আসলে এখানে তারা কিন্তু বাধা করেই দিছে, কিন্তু এটা কেউ শুনতেছে না। এই কারণেই কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আপদ হয়। এই সতর্কগুলো থাকে, এগুলো করাটা আমার মতে শ্রেয়, তাহলে বিপদ আপদও হবে না, আর আমরা এই সুন্দর সুন্দর পরিবেশ এবং এই সুন্দর সুন্দর আবহাওয়াগুলো উপভোগ করতে পারবো। তো এই যে সাইড দিয়ে কিন্তু একটা হাঁটার রাস্তা দিছে, কিন্তু এই যে ফাঁকগুলো আছে ট্রেন লাইনের যে ফাঁকগুলো, আমরা এদিক দিয়ে না হাঁটলে আমাদের জন্য ভালো হবে, কারণ এগুলো দিয়ে হাঁটলে হচ্ছে আপনার এই ফাঁক দিয়ে আপনার পাটা ফাঁকে পড়ে যেতেও পারে। এজন্য এই দিকগুলো অবশ্যই এখানে আসলে খেয়াল রাখবেন। আর এখানকার সৌন্দর্যটা আসলে দেখেন আপনারা নিজেই কতটা সুন্দর এই ব্রিজটা। যাই হোক, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর আপনারা কে কে এখানে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর নদীটা দেখতেই পাচ্ছেন, নদীটা আসলে মানে অস্থির একটা ভিউ, অস্থির লাগতেছে। যাই হোক, কেমন আপনাদের কাছে এই তিস্তা নদীর ব্রিজ এবং তিস্তার পার সব কিছু মিলে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা চলে যাব, সেই সময় হচ্ছে ট্রেন চলে আসছে। যাই হোক, ট্রেন চলে আসছে, ট্রেনের আমরা মনে করছিলাম আজকে আর ট্রেনের দেখা পাবো না, যদিও আজকে কপালটা ভালো যে ট্রেন চলে আসছে। দেখুন ট্রেনটা কীরকম লাগে। যাই হোক, আজকে অলরেডি আজানের সময় হয়ে গেছে, মাগরিবের আজান দিচ্ছে আশপাশ। আর আমরা যেহেতু আমাদেরকে প্রায় 30-35 কিলো বা 40 কিলো হবে মেবি, আমার সঠিক জানা নাই, আমাদেরকে যাইতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। আর আমার নতুন পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে কেউ ভুলবেন না। টাটা, খুদা হাফেজ।